হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অজ্ঞাত পর্ব 3, লেখা নওশীন মিম। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বক্সটা খোলার পর প্রথমেই পেলাম বকুল ফুলের মালা, লাল রঙের একটা জামদানি শাড়ি, বাকিগুলো সেই আগের মতোই। নতুন অ্যাড হয়েছে বড়সড় একটা চকলেটের বক্স, যার উপর টোকেনে লেখা গিফট ফর পিচ্চি। পিচ্চি প্রভাকে মিন করে বলা বুঝলাম। ডায়েরির কলম বের করার পর নিচে দেখলাম আবারও সেই নীল রঙের কাগজের চিরকুট। শুভ জন্মদিন বিভা, এই দিনটা যেন তোমার জীবনে আরও অনেক অনেক বছর পর ধরে ফিরে আসে সেই কামনাই করি। প্রতিবার একই স্টাইলে গিফট পাঠালে বড় লাগবে, তাই একটু নতুন ওয়েতে গিফট পাঠালাম। চকলেটগুলো পিচ্ছের জন্য, ওকে কিছু দেওয়া হয়নি কখনো। তুমি তো আবার চকলেট পছন্দ করো না, তাই চকলেটগুলো পিচ্ছের জন্য দিলাম। ওকে দিয়ে দিও, ভালো থেকো অজ্ঞাত। এবারের শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি লোকটার চয়েস অনেক ভালো। এরই মধ্যে বাবা আমাকে নতুন ফোন আর সিম কিনে দেয়। তাকে মেসেজের নতুন নাম্বারটা সেন্ড করে দেই। তার মেসেজ রিপ্লে সে জানতে চাইলো আমার ফেসবুক আইডি কি, সেটাও তাকে জানিয়ে দিলাম। অজ্ঞাত নামে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসার পর আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। আইডিটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো আইডেন্টিটি পেলাম না। নিরাশ হলাম। তাকে কি এই জীবনে আমি কখনো দেখতে পাবো? তার দেওয়া জামদানি শাড়িতে পরে ফেসবুকে ছবি আপলোড করার পরই আমি তার তোপের মুখে পড়লাম। নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করার মতো এত শখ, নিজেকে সবাইকে দেখানোর এত ইচ্ছে কেন তোমার? পাবলিক ফিগার হতে চাও নাকি? আপনি এসব বলছেন কেন? তুমি ফেসবুকে ছবি দিলে কেন? অনেকেই তো প্রোফাইলে ছবি দেয়, তাই আমিও দিয়েছি। কেন দিবে তুমি? তোমাকে তো বলেছিলাম আমি চাই না তোমাকে কেউ দেখুক। আর তোমার অনলাইন জগতের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। তোমার ছবি অনেক বাজে কাজেও ব্যবহার করা হতে পারে। সেসব ছাড়াও প্রোফাইলে তোমার ছবি থাকার সুবাদে অনেক ছেলেই তোমাকে দেখবে, সেটা আমি চাই না। ঠিক আছে, আমি ছবি ডিলিট করে দিচ্ছি। ডিলিট তো করবেই। আর হ্যাঁ, নেক্সট টাইম আর কখনো তোমার ছবি ফেসবুকে দেবে না, মনে থাকবে? জি। আমার 18তম জন্মদিনে আবারও তার গিফট হাজির। 18তম জন্মদিনটাই 18টা অর্কিড ছিল পার্সেলের সাথে। নীল রঙের শাড়ির সাথে শাড়িটা পরে তাকে কিছু ছবি দেওয়ার আবদার। তার কোনো আবদারে না বলার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়েছি। আমার জন্মদিনে তার পার্সেল আসাটা আমার কাছে সাধারণ ব্যাপারই হয়ে দাঁড়িয়েছিল তখন। তাকে দেখার জন্য তখন আর মনটা উতলা হতো না। তার এই দূরত্বটাই তখন ঠিক মনে হতো। তার সাথে মাঝে মাঝে টুকটাক মেসেজিং, টুকটাক কথা, এটাই বেশ ছিল। এসবের মধ্যেই তার প্রতি ভালো লাগাটা কখন ভালোবাসায় রূপ নিয়েছে বুঝতেই পারিনি। হ্যাঁ, আমি না দেখেই তাকে ভালোবেসেছিলাম। হয়তো সেটা বোকামি, তবে সেই বোকামিটাই আমি করেছি। এভাবেই সময় এগুলো। তার পার্সেল সংখ্যা এক এক করে 10-এ এসে দাঁড়ালো, আর পরিচয় 9 বছরে। ততদিনে আমি ভালো একটা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে অনার্স শেষ করার পথে। অনার্স 3য় বর্ষে ওঠার পরই বাবার মাথায় ভূত চাপলো আমার বিয়ে নিয়ে। বাবাকে অনেক বুঝিয়ে নিজের ক্যারিয়ারের কথা বলে পড়াশোনায় দোহাই দিয়ে বিয়ে আটকে রাখতাম। তবে মূল কারণ ছিল সেই অজ্ঞাত মানুষটা। তাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী করার কথা আমি ভাবতেই পারছিলাম না। কিন্তু বাবাকে তো আর তার কথা বলতে পারছি না। যাকে কখনো চোখেই দেখলাম না, তার কোনো ডিটেলসই জানলাম না,
তার কথা কিভাবে বলবো? অনার্স শেষ করার পর বাবা কোমর বেঁধে নামলেন, বিয়ে আমাকে দিয়েই ছাড়বেন। এদিকে আমি বাবাকে যুক্তিসঙ্গত কারণও দেখাতে পারছি না বিয়ে না করার। নিজের ক্যারিয়ার নিয়ে যখন বললাম, বাবাও তার উপায় বাতলে দিলেন। মাও বাবার সাথে একমত, এবার বিয়েটা করা উচিত। কিন্তু আমি কি করে ওদের বলতাম আমি যাকে ভালোবাসি তাকে এখন বিয়ে করা সম্ভব না? সে এখনও দেখাই দেয়নি আমাকে। হঠাৎ তার মেসেজ বা কল আসে, ভীষণ টানাপোড়েনে ছিলাম এসব নিয়ে। আমার জন্মদিনে বাবা হঠাৎ বললেন আগামীকাল বাসায় কিছু মেহমান আসবে, আমি যেন কোথাও না বের হই। জানতেছিলাম কী আসবে। বাবা বললেন পাত্রপক্ষও দেখতে আসবেন। ছেলের ব্যাপারে বাবা আগেই খোঁজখবর নিয়ে রেখেছেন। ছেলেরাও আমাকে পছন্দ করেছে। কালকে জাস্ট অফিসিয়ালি আসবেন কথা বলার জন্য। এবার নাকি বাবা আমার কোনো কথাই শুনবেন না। ছেলে অনেক ভালো, সব ঠিক থাকলে এখানে বিয়ে দেবেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কী হবে এবার? এবার তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তার নম্বরে কল দিলাম, সুইচ অফ বলছে। আমার মাথায় হাত, তার সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? আমি অনবরত ট্রাই করেই যাচ্ছি বিকেল থেকে। অবশেষে রাত 10টার পর কল ঢুকলো। আমিও যেন প্রাণ ফিরে পেলাম। ফোনের ওপাশে তার কণ্ঠটা শুনেই কান্না চলে এলো। কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? কান্নার জন্য কিছুই বলতে পারছিলাম না। কী হয়েছে সেটা তো বলবে। কান্না বন্ধ করো বলছি। আমার বিয়ে ঠিক করেছে বাবা, আপনি কিছু একটা করুন। সেটা তো ভালো কথা, এতে কান্নার কি হলো? আর এখানে আমি কি করব? কান্নার কি হলো মানে? আমার বিয়ে হয়ে যাবে আর আপনি কিছু করবেন না? দেখো, তোমার বিয়ে হলে আমার করণীয় হবে তোমাকে উইশ করা আর গিফট পাঠানো। এটা ছাড়া আমি আর কি করতে পারি? এসব আপনি কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন না? হোয়াট? আমি কেন তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন এসব গিফট, মেসেজ, কল এসব কেন? আপনি আমাকে ভালোবাসেন না? কী আবোল তাবোল কথা বলছো তুমি? আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? গিফট পাঠালে আর কথা বললেই কি ভালোবাসা হয় নাকি? কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। প্লিজ আপনি কিছু একটা করুন। আমি এই বিয়ে করতে চাই না। কি বোকার মতো কথা বলছো তুমি? আমি কিছু কেন করব? আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? না, কখনো তোমাকে কোনো কমিটমেন্ট দিয়েছি? কাউকে গিফট দিলেই কি ভালোবাসি সেটা বোঝায় নাকি? এসব পাগলামি বাদ দাও। ছেলে ভালো হলে বিয়ে করে নাও। আর তুমি কখনো আমাকে দেখোনি। আমি কে, কি করি, কিছুই তুমি জানো? জানো না। আমাকে ভালোবাসো কী করে? এসব নিছক পাগলামি। আমি তোমাকে গিফট পাঠাতাম তাই তোমার আমাকে ভালো লেগেছে, এর বেশি কিছুই না। তোমাকে পাঠানো এটাই আমার শেষ গিফট। আর কোনো গিফট বা তোমার সাথে আর কথা হবে না। তাহলে এতদিন এসব গিফট মেসেজ কেন করতেন, কল করতেন বলুন? এই 9 বছর আমার সাথে কেন এই লুকোচুরি খেললেন? গিফট পাঠাতাম আমার ইচ্ছে হতো বলো, ভালো লাগতো বলে। এর বেশি কিছু ভাবতে যেও না, সেটা বোকামি হবে। এসব বলে নতুন জীবন শুরু করো। আমার জন্য বিয়ে না করাটা তোমার বোকামি, বই আর কিছু না। ভালো থেকো, আর ডায়েরি লেখা ছেড়ে দিও না আবার। আমি কিন্তু হুট করে এসেই আমার দেওয়া ডায়েরিগুলো চেয়ে বসবো। তখন আমাকে সেগুলো দিতে হবে। আমাদের কি আদৌ কখনো দেখা হবে? ভাগ্য চাইলে অবশ্যই হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ব্যাস, আজ আমার বিয়ে হয়ে গেল। বাবাকে তার কিসের ভরসায় বিয়ে পিছোতে বলবো? কার ভরসায় বা অপেক্ষা করে থাকবো? তাই আর বাবার মুখের উপর জোর দিয়েই কিছু বলতে পারিনি। বাবার পছন্দের ছেলেকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। যদিও আমি নাকি ছেলের পছন্দের ছিলাম। আমি খুব অবাক হলাম যখন আমার বেস্ট ফ্রেন্ড নসীন আমাকে সাজাতে এলো।
তুই? আমার ভাবিকে সাজাতে এলাম। ভাবি? তোর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আমার ভাই, চাচাতো ভাই। এই বিয়েটা বাবাই ঠিক করেছে। যদিও ভাইয়েরও তোকে পছন্দ হয়েছে। বলে রাখা ভালো, নসীন আর আমার বাবা খুব ভালো বন্ধু। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।